দেখি মুখটা দেখি, দেখি তাকাও, ওপরে তাকাও, টাটা করে দাও সবাইকে। শুভ মহাপঞ্চমী জানাচ্ছি তোমাদের সবাইকে। সকালবেলা থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই মহিষাসুর মর্দিনী শুনে আমাদের ঘুম ভাঙে এবং সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি যে কবে আমাদের পাড়াটা সেজে উঠবে, কবে আমাদের পাড়াতে মাইকে গান বাজবে। তো সেই দিনটা ফাইনালি চলেই এলো। আর সকালবেলায় দেখতে পেলে কচুরি, আলুর দম, বোঁদে, মানে লটস অফ জিনিস দিয়ে টিফিন কমপ্লিট করে আগের বার যে হেয়ার কালারটা করেছিলাম তোমাদেরকে বললাম স্ট্রিক্সে, তো সেটা খুব একটা ভালো রেজাল্ট আমি পাইনি। তো মা এখানে আরেকটা আমায় কিনে দিয়েছে, সেটা হচ্ছে স্ট্রিক্সের হাইলাইটিং যে ক্রিমটা এবং লোশন আছে ওইটা, এইটাই আজকে করব। এই দেখো বাপির দোকান থেকে হঠাৎ করে বাপি দেখালো একটা ছোট্ট ডিম। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এটা কিন্তু সাইজে ভীষণ ছোট ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু কিছু জিনিস ইউনিক থাকে। তো দেখো ম্যাডাম কিন্তু আমাদের কাজকর্মের মধ্যে থেকে ঘুম থেকে উঠে পড়েছে। একটু ঘুমোতে লাগে, ঘুম থেকে উঠতে অনেক খেলাধুলো করে সব সময়, তাই জন্য আবার এগেন ঘুম পেয়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠে মা দেখো ওখানে এখানে দিয়ে দিয়েছে ওকেও সকালের টিফিন, যেটা আমরা খেলাম কচুরি টচুরি। আর এই দেখো আমি হেয়ার কালার করে বসে রয়েছি এখন। আর কাজের মধ্যিখানে এত কিছু করতে একদমই সময় পায় না। যাই হোক সব কিছু করে দুপুরে ঘুমিয়ে টুমিয়ে এখন দেখো পেউকে রেডি করিয়ে দিয়েছি। এই হলুদ রঙের জামাটা পরিয়ে পেউ রেডি, মা রেডি, ওর বাবা রেডি। আজকে বাপি যাচ্ছে না, ভাই যাচ্ছে, সবাই মিলে আমরা ঠাকুর দেখবো বলে একদম দেখো বেরিয়ে পড়েছি। আর মহাপঞ্চমী বলে কথা, পুজো শুরু হয়ে গেল, আনন্দ উত্তেজনা একেবারে ধরে রাখা যাচ্ছে না। আমি কিন্তু নতুন জামা পরেছি, এরা কেউ নতুন জামা পরেনি, শুধু পেউ আর আমি নতুন জামা পরেছি, নতুন জামা নতুন জুতো একদম পারফেক্টলি। আর দেখো এসে বাইরে বেরিয়ে দেখি সারা শহর জুড়ে আনন্দ আনন্দ আনন্দে মেতে উঠেছে এবং প্রচণ্ড ভিড় ছিল প্যান্ডেলগুলোতে। আর দেখো প্রথমে আমাদের এখানে একদম লোকেশনের মধ্যে প্যান্ডেলে চলে এসেছি, মাও ঢুকছে এখানে, পেউ ঢুকছে। পেউর কিন্তু এই জামাটা আনকমফোর্টেবল লাগছিল, তো যাই হোক তাও জোর জবরদস্তি পরিয়েছি। তো ওখানে মণ্ডপটাতে বেশিক্ষণ সময় স্পেন্ড করা হয়নি, কারণ ওখানে একটা ছবি ছাবা তুলে আবার এখন অ্যানাদার প্যান্ডেলে যাচ্ছি। ওখানে প্যান্ডেলও আছে, তার সঙ্গে বসে আড্ডা দেওয়ার জায়গাটাও রয়েছে। তা ভেবেছি ওখানে একটু আড্ডাই দেবো, পরের দিন থেকে ঠাকুর দেখাটা স্টার্ট করব। ওখানকার প্রতিমাটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছি যে আলোকসজ্জাটা, এটা আমাদের এখানে সব থেকে বড় আলোকসজ্জা হয়েছে, অর্থাৎ চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর লাইটিংও কিন্তু এতটা বড় আলো দেখা যায় না সচরাচর। তো দেখো এই হচ্ছে লাইটিং স্টার্ট হয়ে গেছে। আগে তো যখন ছোট ছিলাম তখন স্কুলে রঙিন জামা পরে যেতাম পঞ্চমীতে, মনে আছে, তখন কিন্তু এতটা কমপ্লিট হতো না পঞ্চমীতে। কিন্তু এখন যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু সব কিছুই এনহ্যান্স হচ্ছে এবং সব জায়গার উন্নতি হচ্ছে। এই দেখো এই যে সাইডটা দিয়ে যাচ্ছে, এখানে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা করেছিল। আর আমরা কি জানি প্যান্ডেল মানে হচ্ছে বাঁশ, তারপরে কাপড়, এইসব দিয়ে প্যান্ডেল হয়, বাট ওই প্যান্ডেলটা ছিল কিন্তু একদমই ইট বালি সিমেন্টের। দেখো চলে এলাম আমাদের এখানে অ্যানাদার প্যান্ডেলে। প্যান্ডেলটার আগে হওয়া থেকে তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম একবার হয়তো। এই দেখো হচ্ছে ফুল লুক। প্যান্ডেলটা পুরো গোল্ডেন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে বিভিন্ন নকশা কারুকার্যকে দিয়ে করেছে, যেটা দেখতে ফাইনাল লুকে অপূর্ব সুন্দর লাগছে। খুবই সিম্পল কিন্তু সোবার, যেটা কিনা দেখতে খুব ভালো লাগে। আর যেহেতু আজকে মহাপঞ্চমী, আজকে হচ্ছে উদ্বোধন, আজকে বিভিন্ন রকমের গান বাজনা ছেলেমেয়েরা করছে এবং সেতার বাজানো হচ্ছিল, যেটা দেখতে পেউ ভীষণ পছন্দ করছিল। আর এখানে তো পেউ হামেশাই আসে, তো সেই জন্য এখানে হাঁটাচলা করতে খেলতেও ওর বেশ ভালোই মজা লেগেছে। এখানে আমরা এসেছি, এখানে আমরা কিছুক্ষণ বসবো, ছবি ছাবা তুলবো, খাবার দাবার খাবো, তারপর একেবারে রাতে খাবার নিয়ে বাড়ি যাবো। এটাই আপাতত আমাদের প্ল্যান রয়েছে, এটাই শেয়ার করছি। আর পেউকে এই জামা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। তো দেখতে পাচ্ছ বাইরে থেকে তোমাদেরকে ভিউটা দেখালাম, এবার ভেতরে এসেছি। ভেতরে ঝাড়বাতি এটা, আর এটা হচ্ছে মাতৃ প্রতিমা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। একদম ক্লোজ ভিউ দেওয়ার চেষ্টা করছি, কারণ দূরে যেতে পারছি না, কারণ সবাই ভায়োলিন বাজাচ্ছিল ওখানে, আর সবাই এখানে চেয়ারে বসে রয়েছে। আর ম্যাডামের কিন্তু ভায়োলিন
বলেন দেখতে খুব ভালো লেগেছে। আর এই যে ইয়েলো কালারের জামাটা ওকে একজন দিয়েছে রিলেটিভস আমার, তো খুব সুন্দর জামাটা হয়েছে। জামাটা দেখতে সিনথেটিকের হলেও কিন্তু সিনথেটিকের ছিল না। তো যাই হোক দেখো এখন বসে আছে, এখানে সবাই বসে আছে, বসার জায়গাটা প্রচুর রয়েছে। আর বেউর তো কি মজা, খালি একবার করে উঠছে নামছে উঠছে নামছে। আর বেউকে আমি ভাও ভাও দেখাচ্ছিলাম, কারণ ভাও ভাও বিড়াল এই সমস্ত দেখতে বেশ পছন্দ করে, বাচ্চারা যা করে আর কি। তো এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। এখানে মা খাচ্ছে এখন চা, দেখো চা নিয়ে এসেছে। বেসিক্যালি আমি আর ওর বাবা একটু চিনি ছাড়া চা খাই, তো সেটা আমরা পাইনি বলে আমরা এখন কিছু করার নেই, এখন ভাই আর মা খাচ্ছে চিনি দেওয়া চা। আর আলো জায়গাটা সম্পূর্ণ ভরে গেছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। এমনি সময় তো এখানে বছরে 1000বার আসি, কিন্তু একেবারে অন্ধকার থাকে, বাট এখন যখন আসি মানে টোটালি চেঞ্জ, কোনো চেনা যায় না, এত আলো এত আলো। সব থেকে বড় কথা এখানে যে বসার জায়গাটা পেয়েছি সেটা আরও বেশি ভালো লাগছে। আর এই যে সিনেমাটিক ভিউটা, এটা আমার ভাই নিয়েছে, কেমন নিয়েছে অবশ্যই জানিও, কারণ ও তো ফটোগ্রাফি করে আর ফটোগ্রাফির সেন্স থাকা দরকার, সেই সেন্সটা ওর মধ্যে রয়েছে। আর এখানে মামা ভাগ্নির এখন খুনসুটি চলছে, খেলাধুলা চলছে। আর পেউ তো মামা বলতে একেবারে অন্ধ এক ভক্ত আর কি, আর ঐশ্বর্য তাই, মানে আমার ভাইও তাই। তো এখন ওরা খেলাধুলা করছে আর আমরা বসে আছি। এবার আমরা নেক্সট খাওয়া দাওয়ার দিকে যাব, তাই জন্য নিয়ে এসেছি মোমো। এখন ওর বাবা খাচ্ছে মোমো, আর পেউ এখন খালি ভাবে বোধে খাবারের ঝাল আছে, তাই খুব বেশি ট্রাই করতে চায় না। আর মা একদম বাইরের মাংস খেতে চায় না, তাই জন্য মা মোমো খেলো না। এখানে নিয়ে এলো এগ রোল, সবার জন্য একটা এগ রোল। ম্যাডাম এখন দেখছে কৌতূহল, ম্যাডাম তো এগ রোল খাবেন না, খালি একটা পেঁয়াজ বের করে নিচ্ছে, পেঁয়াজটাকে বের করে নিয়ে খাবার চেষ্টা করছে, তাও সেটা খাবে না, ওর বাবাকে খাইয়ে দেবে। তো কৌতূহল আছে। আর ঘুমটা পাড়িয়েছি, আগের বছরের ভিডিও হয়তো তোমরা দেখেছো, আগের বছর এই ম্যাডাম কিন্তু পুরো এই টাইমটাই ঘুমিয়ে পড়তো আর একদম আমার কোলে শুতো। যাই হোক এখন নিজে খেলছে, আস্তে আস্তে বড় হচ্ছে, যেটা দেখতে কিনা খুব ভালো লাগছে। যত বছর যাবে তত বড় হবে, তত আনন্দটা আরও ভালো করে বুঝতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। ভীষণ আনন্দ করছি, ভীষণ এনজয় করছি, সবাই মিলে প্রচুর প্রচুর ফটো ভিডিও তুলছি। আর এটা হচ্ছে সবার আগে তোমাদের বলি আমার শুভ মহাপঞ্চমীর লুক আর কি। এটা হচ্ছে হোয়াইট কালারের একটা টপ আর সাথে জিন্স, আর তার সাথে কিনেছি এই একটা জুতো আর এই লেদারের ব্যাগটা। আর হাতে পরেছিলাম ব্রেসলেট, যেটা মেলাতে কালেকশন করেছি। মেলায় কিন্তু অনেক দারুণ দারুণ জিনিস পাওয়া যায় সেটা, আর সাথে স্মার্ট ওয়াচ। কেমন লাগছে জানিও কিন্তু। এই অল ওভার ভিউ প্যান্ডেলে তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখন দেখো ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, কারণ খাওয়া দাওয়া হয়েছে, টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, এবার মেন খাওয়া দাওয়াটা নেওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। ওখানে এসেও ম্যাডাম চুপ করে বসে থাকবে না, একবার ওপর নিচ করছে। যাই হোক সমস্ত ঘোরা দেওয়া বেশ ভালোই হলো, বাড়ি চলে এলাম, এবার খাবো। এখানে দেখতে পাচ্ছ এগ রাইস নিয়েছি, রয়েছে চিলি চিকেন, আর ওখানে ওর বাবাকে চিলি চিকেন প্যাক করে দিয়েছি, বাবা বাড়ি গেছে। আর এখন আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমোবো। দেখা হচ্ছে পরের দিনকে, টাটা।